ইতিহাসের ভয়াবহতম দাবানলে তছনছ হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের আগুনে ভস্মীভূত এলাকা পরিদর্শনের সময় এই ঘোষণা দেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে বিতর্কে জড়ান ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আজ বিকেল 3:10 লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিশেষ বিমানটি এয়ারফোর্স ওয়ান অবতরণ করেন। তবে বিমানটি অবতরণ করার কথা ছিল 2:40 দিকে, তবে সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়ে 3:10 দিকে বিমান থেকে নেমে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়া হচ্ছে ডেমোক্র্যাট অধ্যুষিত এলাকা এবং ডেমোক্র্যাট অধ্যুষিত এই এলাকায় দাবানল নিয়ে স্বল্পতা নিয়েও তিনি অভিযোগ করেছিলেন। তারই একটি প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। তিনি কিন্তু আজকে যে বিমানবন্দর থেকে নেমে তারপরে কিন্তু মেরিন ওয়ান হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন সরাসরি যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালেসেডস এলাকায়। সেখানে তিনি নেমে ফার্স্ট লেডিকে নিয়ে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা, হেঁটে হেঁটে ঘুরে দেখেন এবং তিনি ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাড়ির মালিক রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন তিনি ফায়ার ফাইটার অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে যারা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সেই দমকল কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের সময় কিছু সময় কাটিয়েছেন। এরপরে তিনি একটি গোল টেবিল বৈঠকে যোগ দেন, যেখানে অর্থাৎ প্যালেসেডস এলাকায় আয়োজিত একটি ফায়ার স্টেশনের ভিতরে যে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় সেখানে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে দীর্ঘ সময় ধরে তিনি আলোচনা করেন এবং আলোচনা সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি সেখানে আলোচনা করেন, অর্থাৎ বাংলাদেশের সময় সকাল 8টা পর্যন্ত তিনি সেখানে বৈঠক করেন এবং দাবানলের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে যারা এই ক্ষতিগ্রস্ত বাড়িঘর হারিয়েছেন তাদের যত দ্রুত সম্ভব ঘরে ফিরে দেওয়ার ব্যবস্থা করার জন্য তিনি বলেছেন এবং সে সময় সেই বৈঠকে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাস এবং তার সঙ্গে তিনি বিতর্কে জড়ান। অর্থাৎ ক্যারেন বাসকে প্রশ্ন করা হয় যে কত দ্রুত এই যে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। সেখানে ক্যারেন বাস বলেছিলেন যে 1 সপ্তাহের মতো সময় লাগবে। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন কেন 1 সপ্তাহ সময় লাগবে, এটি আরও দ্রুত করতে হবে এবং আরও যত দ্রুত সম্ভব এই যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একটা পর্যায়ে আমরা লক্ষ্য করেছি স্বাগত জানানোর জন্য যে একটি অফিসিয়াল স্কেজুয়াল থাকে, সেই স্কেজুয়ালে কিন্তু গ্যাভিন নিউসমের অর্থাৎ তিনি আজকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য যে একটি অফিসিয়াল স্কেজুয়াল থাকে সেই স্কেজুয়ালে কিন্তু গ্যাভিন নিউসমের নাম ছিল না। তারপরও গ্যাভিন নিউসম নিজের স্বউদ্যোগী হয়ে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। তবে বৈঠকে কিন্তু গ্যাভিন নিউসম উপস্থিত ছিলেন না। বৈঠকের এক পর্যায়ে আরও একটি আলোচনা হয় যে সেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পানির স্বল্পতার কারণে যে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করে বলেছেন যে কেন এমনটি হলো। ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি বলেন যে পানির যে স্বল্পতা ছিল, তিনি এই উদাহরণ টেনে বলেন যে বিপুল পরিমাণ পানির উৎস থাকা সত্ত্বেও কেন স্বল্পতা এবং আগুন সেই বিষয়টি টেনে তিনি আবার একটি বিতর্ক করার চেষ্টা করেন। তখন তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তারাও তাকে বোঝানোর চেষ্টা করেছেন। তো সন্ধ্যা 6টার পরে তিনি এখান থেকে পার্শ্ববর্তী যে অঙ্গরাজ্য নেভাদার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং সেখানে যে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে তার ট্রাম্প টাওয়ার রয়েছেন, সেখানে তিনি অবস্থান করবেন এবং সেখান থেকে পরে তিনি রওনা হয়েছেন এবং সেখানে যে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে তার ট্রাম্প টাওয়ার রয়েছেন সেখানে তিনি অবস্থান করবেন এবং সেখান থেকে পরের দিন তিনি ফিরে যাবেন ওয়াশিংটন ডিসিতে। এই ছিল আমার কাছে ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসের যে ক্ষতিগ্রস্ত এলাকার সফরের সবশেষ। লস অ্যাঞ্জেলেস থেকে সরাসরি সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী লস্কর আল মামুন।